হ্যালো ফ্রেন্ডস, আমি যে অফিসে কর্মরত সেই অফিসের একজন চুক্তিভিত্তিক কর্মচারী যার রিনিউয়াল এক্সপায়ার করে গেছে গত এপ্রিল মাসে, অর্থাৎ এপ্রিল মাস থেকে আজকে জুলাই মাস, 3 মাস সেই কর্মচারী কোনো বেতন পাননি। অথচ ওই চুক্তিভিত্তিক কর্মচারী গত 3 মাস বেতন না পাওয়া সত্ত্বেও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে গেছেন সরকারি দপ্তরে, এই আশায় যে তার রিনিউয়ালের যে এক্সটেনশন অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভাল চলে আসবে। এখানে সবথেকে বড় বৈষম্যের বিষয় হলো একজন চুক্তিভিত্তিক কর্মচারীর রিনিউয়াল এক্সটেনশনের যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালের জন্য ফাইল মুভমেন্ট করেন সরকারি কর্মচারীরা, যেই সরকারি কর্মচারীদের বেতন প্রতি মাসে নিয়মিত হয়ে যায়। তারা দেখতে পাচ্ছেন যে একজন চুক্তিভিত্তিক কর্মচারীর বেতন গত 3 মাস ধরে বন্ধ হয়ে আছে, তারপরেও এখনো সেই ফাইল কিন্তু আটকে আছে। এবং এই বৈষম্য শুধু একজন চুক্তিভিত্তিক কর্মচারীর সঙ্গে নয়, এই বৈষম্য বহু চুক্তিভিত্তিক কর্মচারীর সঙ্গে হয়ে চলেছে। আপনাদের কি মতামত? এই বৈষম্যগুলো কি আগের মতোই অন্ধকারে থেকে যাওয়া উচিত? আমরা ডব্লিউবি কন্ট্রাকচুয়ালের পক্ষ থেকে এই সমস্ত বৈষম্যগুলো সামনে তুলে ধরে নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।